নমস্কার, ডিএনএন বাংলা সমস্ত দর্শককে আমাদের মেডিস্কাই গ্রুপের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। দেখতে দেখতে আর একটা বর্ষ শেষ হয়ে গেল। কীরকম যেন মনে হচ্ছে এই বছর শুরু হলো আবার শেষ হয়ে গেল। অনেক কিছু আমাদের মধ্যে নতুন কিছু হয়েছে, আবার অনেকজনকে হারিয়েছি, সব মিলেই আমাদের এই বছরটা গেল। ওভারঅল ভালো লাগে যে এবছরটা আমরা বিজনেসের দিক থেকে বা যে মহামারী ছিল সেখান থেকেও আমরা মুক্ত হতে পেরেছি এবং খুব সুস্থভাবে আমরা চলেছি। আগামী বছরকে আমরা ওয়েলকাম এবং স্বাগত জানাচ্ছি। দেখতে দেখতে আমরা 5 বছর পার করে দিলাম, 6ষ্ঠ ইয়ার আমাদের স্টার্ট হবে। হসপিটাল দিয়ে শুরু করেছিলাম, তারপরে আপনারা জানেন যে আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য এই মূল, এটাই আমাদের কাজ। আগামী বছরে আমাদের কাছে অনেকগুলো প্রজেক্ট আসছে, অনেক সারপ্রাইজ আছে। সারপ্রাইজ বলবো না, আমি বলে নিই যে কী কী আমাদের সঙ্গে অ্যাটাচ হচ্ছে। এই ডানকুনিতে আমাদের শিক্ষাক্ষেত্রে আরেকটা বড় গ্রুপ আসছে, যেটা অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুল, যেটা বেলঘরিয়ায় আছে। সেটা আমাদের সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে হচ্ছে। এই বছর এপ্রিল থেকেই ক্লাস শুরু হয়ে যাবে, অ্যাডমিশান খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে এবং ডানকুনি পৌরসভার মধ্যেই হচ্ছে। নেক্সট হচ্ছে অর্কিড ইন্টারন্যাশনাল, যেটা গত বছরের থেকেই প্রোগ্রাম হয়েছিল, এবারে 24 থেকে আমাদের গ্রুপের মধ্যেই শুরু হয়ে যাচ্ছে। দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল আপনারা জানেন রমরমিয়ে চলছে, বাচ্চারা স্যাটিসফাই, গার্জেনরা স্যাটিসফাই। আরেকটা আমাদের এবছরে শুরু হয়ে গেছে মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউট, যেটা নার্সিং কলেজ। 120 বাচ্চা আমাদের অলরেডি ভর্তি হয়ে গেছে, বিএসসি এবং জিএনএম মিলিয়ে। দুর্দান্ত ক্লাস হচ্ছে। আরও একবার ডিএনএন বাংলা এবং আমাদের সমস্ত এলাকাবাসীর দর্শককে আমাদের মেডিস্কাই গ্রুপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। নতুন বছরে দর্শকদের তো ডিএনএন বাংলার তরফ থেকে আমি বলতে পারি, বা ডিএনএন বাংলার মাধ্যমে বলতে পারি, ডানকুনি শহর তৃণমূল যুব কংগ্রেস এবং আমি কবিরুল আলমের পক্ষ থেকে, যে নতুন 2024 সাল যে আসছে, ইংরেজি নববর্ষের প্রথম দিন, নতুন বছর, সবার ভালো কাটুক, সবাই সুস্থ থাকুক, সুন্দর থাকুক, আর ভারতবর্ষ ভালো থাক, ভারতবর্ষ এগিয়ে চলুক। সাম্প্রদায়িক মুক্ত ভারতবর্ষ চাই 2024 সাল। আমি শুধু একটা কথাই বলতে চাই, ডিএনএন বাংলা আমি যতদূর জানি 2018 সাল থেকে চলছে, এবং আমি ডিএনএন বাংলা আমার কাছে এসেছে বলে নয়, অ্যাকচুয়াল ডিএনএন বাংলা কিন্তু আমাদের এই হুগলি জেলাতে প্রচণ্ড পরিমাণে সাড়া ফেলেছে। মানুষ কিন্তু, আমরা যারা ডানকুনির মানুষ, আমরা টিভি যারা কম দেখি, ফোন নিয়ে বেশি ঘাঁটি, তারা কিন্তু ডিএনএন বাংলাকে ঘাঁটি। শুধু আমি কেন, ডানকুনি চণ্ডীতলার মানুষ কিন্তু ঘাঁটে। তাই আমি একটা কথাই বলতে পারি যে সবার মনে সবার ফোনে ডিএনএন বাংলা আর আমার ভাই হাসিবুল মোল্লা। কাটিয়ে এলাম 2023, আমাদের সুখ দুঃখ আনন্দ বেদনা সবে নিয়েই আমাদের মিলেমিশে 2023 কেটেছে। আশা করব সামনের যে 2024 সেই বছরটা সকলের ভালো যাবে, সারা পৃথিবীতে শান্তি বিরাজ করবে, আমাদের দেশ এবং রাজ্য উন্নয়ন এবং সমৃদ্ধির পথে এগিয়ে চলবে। এটাই আমার আশা। আর সেই সঙ্গে আমি আমাদের যারা এই আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা আমাদের এই প্রচার দেখছেন, তাদেরকে বয়োজ্যেষ্ঠদের আন্তরিক প্রণাম এবং শুভেচ্ছা জানাই, সমবয়সী ছোটদের আন্তরিক ভালোবাসা জানাই। আর আপনাদের যে চ্যানেলের মাধ্যমে আজকে আমার মনে হচ্ছে যে এই চ্যানেলটা ডিএনএন বাংলা সমস্ত মানুষের মনে মনে এবং ফোনে ফোনে ছড়িয়ে পড়ে। সবার মনে সবার ফোনে ডিএনএন বাংলা। প্রত্যেক দর্শককে 2023 যাচ্ছে, 2024 আসছে, ইংরাজি নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন। আগামী বছর প্রত্যেকের কাছে ভালো কাটুক, এটাই আমরা চাইছি। 2023-এ যেমন কিছু চোর জেলে গেছে, আমরা চাইব ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, ডানকুনি মণ্ডল বিজেপির পক্ষ থেকে 2024-এ বাকি যে চোরগুলো আছে, সমস্ত চোরগুলো যেন জেলের ভেতরে আমরা দেখতে পাই, এবং সাধারণ মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, তাদের মানে জমাকৃত সম্পত্তি যেন চোরেদের হাতে তুলে না দিতে হয়। তাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন প্রত্যেক ডিএনএন বাংলার দর্শকদের জন্য। আসসালামু আলাইকুম, নমস্কার। ডিএনএন বাংলার যত দর্শক আছে সকলকে নতুন বছরের শুভেচ্ছা। আর 2023 সকলেই আশা করি ভালো গেছে, আমাদেরও ভালো গেছে। নতুন বছর 2024 সকলের জীবনে খুশি আনন্দে ভরে উঠুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন। এখন তো সবার মনে সবার ফোনে ডিএনএন বাংলা। আর এই ভাই এইচবিকেও অনেক অনেক ধন্যবাদ। ভাই, তুমি বড় হও, অনেক এগিয়ে যাও। ধন্যবাদ। নতুন বছরে বলবো যে পুরাতন
যে বছর গেল তার যে মলিনতা, তার যে আনসাকসেসফুল, সেটা সব মুছে দিয়ে নতুন বছর যেন সবার জন্যে ঘরে ঘরে যেন সাকসেসফুল হয়, সবাই সফল হয়, সবাই সুন্দর থাকে, সুস্থ থাকে, এটাই সব থেকে বেশি কামনা করব। শ্রমিকদের যে আমাদের আগামী দিনে আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে মানুষের কাছে পাহাড় থেকে সাগর, আকাশ থেকে মাটির সাথে মিশে, সেই সব জায়গাতে আমাদের যারা শ্রমিক ভাইয়েরা আছেন তারা কাজ করুন, তারা বিভিন্ন তাদের সংগঠন যেমন বাঁচাবেন, তার সাথে সাথে ট্রেডগুলো বাঁচান, ট্রেড চলুক, তার সঙ্গে ইউনিয়নও চলুক এবং সবাই ভালো থাকুন। আর পরিশেষে বলি যে আজকে ডিএনএন বাংলা যেভাবে মানুষের কাছে বিস্তৃত হয়ে গেছে সবার মনে সবার ফোনে, সেই ডিএনএন বাংলাকে আমার তরফ থেকে, আমাদের সংগঠনের তরফ থেকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন এবং অনেক ভালোবাসা জানাই। নতুন বছর শুরু হতে চলেছে 2024। তো ডিএনএন বাংলা সকল দর্শককে সবার প্রথমে আমি হ্যাপি নিউ ইয়ার উইশ করতে চাই। আর ডিএনএন বাংলা যেভাবে আমাদের পাশে আর আমাদের এলাকাতে যেভাবে আর কি বেড়ে উঠেছে, ডিএনএন বাংলা ছাড়া এখন আর কি সোশ্যাল মিডিয়াটা আর সবার নিউজ পাওয়াটা একটা মানে আনইম্যাজিনেশনের মধ্যে আমাদের পড়ে গেছে, এমন অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে পড়েছে ডিএনএন বাংলার সাথে সবাই। তো ডিএনএন বাংলা সকল দর্শককে আবারও আমি হ্যাপি নিউ ইয়ার বলতে চাই। আমাদের কাইকজো সালনের প্রত্যেক কটা মেম্বারের তরফ থেকে আমি সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলতে চাই। নতুন বছরে আমরা ফ্যাশনটাকে নতুনভাবে রিক্রিয়েট করব, নিজেদের স্কিল আপগ্রেড করব এবং আপনাদেরকে কিভাবে নতুন লুক ক্রিয়েট করে আমরা দিতে পারি সেটাই দেখার 2024 আমরা এই রেজলিউশন নিয়ে এগিয়ে চলছি। তো ডিএনএন বাংলা দেখতে থাকুন সবার মনে সবার ফোনে। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে জানাই ইংরাজি নববর্ষের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। নতুন বছর সবার ভালো কাটুক। ও ডিএন বাংলা যেভাবে আমাদের ডানকুনি মানুষের ফোনের মধ্যে থেকে কি ইউটিউব থেকে মানুষের মনের মধ্যে গেঁথে গেছে, ডিএন বাংলার সমস্ত দর্শকদের জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। 23 খুব ভালো কেটেছে। আমিও চাইবো যে আপনাদের সবার 2024 সাল ভালো কাটুক, ভগবানের কাছে এই প্রার্থনাই করি যে সবাই যেন ভালো থাকুক, সুস্থ থাকুক। ডিএনএন বাংলার সমস্ত দর্শককে তথা ডানকুনিবাসীকে আমার পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার, অনেক অনেক শুভেচ্ছা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। নতুন বছরে আমি আশা করব, ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করব সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, আনন্দে কাটাক। এখন ডিএনএন বাংলা যেভাবে এগিয়ে চলেছে এবং আমি ডিএনএন বাংলার অনেক পুরনো সাবস্ক্রাইবার বলতে পারেন, আমি একটাই কথা বলবো, এখন ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে। ডিএনএন বাংলা আরও এগিয়ে যাক। ডিএনএন বাংলাকেও নতুন বছরে আমার পক্ষ থেকে অনেক 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 শুভেচ্ছা। ডিএনএন বাংলার সমস্ত দর্শককে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ডিএনএন বাংলা চ্যানেলটাকে বেশি করে দেখবেন, মানুষের কাছে শেয়ার করবেন, আপনার মতামত কমেন্ট করবেন। তার সাথে সাথে আমাদের যে পরিবেশ আছে, পৃথিবী আছে, সেই পৃথিবীকে বাঁচাবার আপনারা প্রত্যেকে অঙ্গীকারবদ্ধ হবেন। নতুন বছরে সবুজায়নকে সামনে নিয়ে আসবেন, বৃক্ষরোপণ করবেন, আগামী প্রজন্মকে দূষণমুক্ত পৃথিবী উপহার দেবেন। যেভাবে আপনারা কাজ করছেন সবার মনে সবার ফোনে ডিএনএন বাংলা। নতুন বছর, নতুন প্রত্যাশা, নতুন আশা, নতুন ভালোবাসা। সবার মনে সবার ফোনে ডিএনএন বাংলা। সবার মনে সবার ফোনে ডিএনএন বাংলা আরও বেশি প্রত্যয় নিয়ে, আরও বেশি তার ব্যাপ্তি নিয়ে, আরও বেশি তার নিরপেক্ষতা নিয়ে সারা বছর মানুষের মনের মধ্যে থাকুক। আরও বেশি সাবস্ক্রাইবার এই ডিএনএন বাংলাকে দেখুক। গণতন্ত্রের এই চতুর্থ স্তম্ভ তার নিরপেক্ষতার সঙ্গে নির্ভীকভাবে সংবাদ পরিবেশন করুক, এটাই প্রত্যাশা। সবার জন্য রইল 2024-এ অনেক আশা, অনেক ভালোবাসা, অনেক প্রাপ্তি হোক। 2024 আমাদের সমৃদ্ধির পথে নিয়ে যাক, সম্প্রীতির পথে নিয়ে যাক। 2024 আমাদের সকলকে একসাথে একভাবে বাঁচতে শেখাক। সবাইকে শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষের সঙ্গে মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে চলুন। সবার মানুষের বিপদে সমস্ত মানুষ এক হয়ে লড়াই করুন। তাই একটাই বলবো, সুস্থ থাকার বার্তা দিয়ে মানুষের যেন ভেদাভেদ না থাকে, সব মানুষ একসাথে থাকে। আর আপনাদের নতুন ট্যাগলাইন শুনলাম যে ডিএনএন বাংলা সবার মনে আর ডিএনএন বাংলা এখন সবার ফোনে। আপনারা এরকমভাবে মানুষের সঙ্গে কাজ করুন, আমাদের ফোনের মাধ্যমে, আপনাদের খবরের মাধ্যমে বিস্তৃতভাবে ডিএনএন বাংলা আরও মানুষের মনে ছড়িয়ে যাক, এই আশা রাখি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে কাজ করবেন, এই আশা আকাঙ্ক্ষা রেখে সবাইকে শুভ নববর্ষ জানিয়ে আমার ভালোবাসা জানালাম, সবাইকে প্রণাম জানালাম। ডানকুনি জাতীয় টাউন কংগ্রেসের পক্ষ থেকে নতুন বছরে 2024 ভালোভাবে সবাই কাটুক, ডানকুনিবাসীর কাটুক, শারীরিকভাবে মানসিকভাবে ভালোভাবে, অর্থনৈতিকভাবে ভালোভাবে কাটুক
এছাড়া 2023 যে আমরা শুভ বিদায় জানিয়ে এই 2024 আসছে, তার জন্য সমস্ত মানুষের কাছে দুর্নীতিমুক্ত সমাজ গড়ে উঠুক এই আশাই রাখি। এবং ডিএনএন বাংলা যেভাবে খবর ছড়িয়ে দিচ্ছে সবার মনে এবং সবার ফোনে, আমরা অশেষ ধন্যবাদ জানাই ডিএনএন বাংলাকে। আমার তরফ থেকে আমি প্রথমে ডিএনএন বাংলা যারা খুব সুন্দর খবর পরিবেশন করছে এবং এই পশ্চিমবঙ্গের মধ্যে শুধু নয়, ভারতবর্ষের মধ্যেও তারা একটা জায়গা করে নিয়েছে ইউটিউবার সাংবাদিকতা হিসাবে। আমি সমস্ত দর্শক যারা ডিএনএন বাংলার ইয়েটা দেখে তাদেরকে আমি আমার দলের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সাথে 2023-এ যে খারাপ সময়গুলো যাদের গেছে তাদের যেন আরও ভালো করে 2024টা সেই জায়গাটা পূরণ করে দেয়। আর ডিএনএন বাংলার পক্ষ থেকে আমি এটাই বলবো যে সবার মানে ফোনে ডিএনএন বাংলা সবার মনে, হ্যাঁ। সুতরাং আপনারা আগামী দিনে ডিএনএন বাংলার খবর দেখুন ভালো করে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সঠিক খবর ওনারা পরিবেশন করেন, কোনো রকম বেঠিক খবর ওনারা পরিবেশন করেন না। অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। ডিএনএন বাংলার সকল দর্শককে নতুন বছরের শুভেচ্ছা এবং আমাদের এই যে তৃণমূলের সাংগঠনিক যে অনুষ্ঠান হচ্ছে, আমাদের কর্মীদের সকলকে 2024-এর নতুন বছরের শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আর আপনারা যেভাবে কাজ করছেন এ তো সকলের মনে, সকলের একদম প্রাণের ভিতর ঢুকে গেছেন যেভাবে কাজ করছেন। তো এইভাবে আপনারা এগিয়ে যান, আরও ভালোভাবে কাজ করুন, যাতে মানুষ আপনাদের আরও ভালোভাবে সাবস্ক্রাইব করে এবং আপনার চ্যানেলটাকে আরও উপরে ওঠার সাহায্য করে। প্রথমেই 2024 ডানকুনি শহর সহ চণ্ডীতলা বিধানসভা হুগলি জেলার যারা এই ডিএনএন বাংলা দেখছেন তাদের সকলকে আমি আমার ব্যক্তিগতভাবে সকলকে নতুন বছরে 2024-এর শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই, প্রণাম জানাই বড়দের, ভালোবাসা জানাই ছোটদের। আপনারা সবাই মিলে আগামী 2024-এ নিজ নিজ স্থানে নিজ নিজ পরিবারকে নিয়ে সকলকে নিয়ে ভালো থাকবেন, ঈশ্বরের কাছে এই কামনা করি। এবং আপনারা দেখছেন যে ডিএনএন বাংলা এখন বর্তমানে ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে। ডিএনএন বাংলাকে দেখুন এবং লাইক করুন, সাবস্ক্রাইব করুন, জনসাধারণের খবর আরও বেশি করে তুলে ধরুক এই কামনা আমি ডিএনএন বাংলায় করব। ডিএনএন বাংলার সমস্ত দর্শককে নতুন বছরের শুভেচ্ছা। সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাই আনন্দিত নতুন বছর কাটান। অবশ্যই দেখতে থাকুন ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে। নতুন বছরের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই ডিএনএন বাংলার মাধ্যমে। যত মানুষ শ্রোতা রয়েছেন, দর্শক বন্ধুরা রয়েছেন, সকলকেই জানাই নতুন বছর 2024 খুব ভালো কাটুক। সাথে সাথে আজ তৃণমূল কংগ্রেসের 27তম প্রতিষ্ঠা দিবস। মা মাটি মানুষের সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে যারা উদ্বুদ্ধ সৈনিকেরা আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়েই বিভিন্ন অনুষ্ঠানে মাতোয়ারা হয়েছেন। সবার পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের পরিবারবর্গের পক্ষ থেকে, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অভিনন্দন, ভালোবাসা। সারা বছর সার্বিক মঙ্গলময় হোক, সকলের নতুন বছর সুখ, সমৃদ্ধি এবং শান্তিতে ভরে উঠুক। সাথে থাকুক সবার মনে এবং সবার ফোনে ডিএনএন বাংলা। থ্যাংক ইউ। শুভেচ্ছা ডিএনএন বাংলাকে বিশেষ করে শুভেচ্ছা, সবার মনে সবার ফোনে ডিএনএন বাংলাকে শুভেচ্ছা।